হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর হরর মুভি। এই মুভিটি এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর হরর সিনেমাগুলোর একটি। তাই যারা দুর্বল হৃদয়ের আছেন তারা এই সিনেমা দেখা থেকে বিরত থাকুন, কেননা এই সিনেমার হাড় হিম করা ভয় আর শকিং টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন দেরি না করে আজকের মুভি এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজন গর্ভবতী মহিলা ওয়াতিকে দেখতে পাই। সেখানে তার হাজবেন্ড আর দাইমা আমিনা তার বাচ্চা প্রসব করাচ্ছিল। আর বাহিরে আমরা গ্রামের কিছু লোকদের দেখতে পাই। তারা খুব রাগান্বিতভাবে ওয়াতিদের বাসার দিকে যাচ্ছিল। আর তাদের বাধা দিতে যারাই আসছিল তাদের সবাইকে তারা নির্মমভাবে খুন করে ফেলে। আর এর কারণ আমরা গল্পের সামনে জানতে পারব। অন্যদিকে ওয়াতি একটা বাচ্চার জন্ম দেয়, তবুও তার প্রসব ব্যথা কমছিল না। তখন আমিনা বলে তার পেটে আরো একটা বাচ্চা আছে, এর মানে ওয়াতি যমজ বাচ্চার মা হতে যাচ্ছে। এজন্য ওয়াতি আর তার হাজবেন্ড বেম খুশি ছিল। অন্যদিকে গ্রামের লোকেরা তাদের বাসার সামনে চলে এসেছে, তাই ওয়াতির হাজবেন্ড একটা বাচ্চাকে আমিনাকে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে ওয়াতিকে ভয় পেতে নিষেধ করে, বাহিরে যায় তাদেরকে শান্ত করার জন্য। কিন্তু ক্ষিপ্ত গ্রামবাসী তাকে গলা কেটে নির্মমভাবে সেখানেই খুন করে ফেলে। আর তাদের মধ্যে একজন ওয়াতিদের ঘরে ঢুকে পড়ে। আর তখন ওয়াতির কোলে তার দ্বিতীয় সন্তান ছিল। ওয়াতি তখন তাকে জিজ্ঞেস করে তাদের কোন দোষের কারণে তারা ওয়াতিদের মারতে এসেছে, কিন্তু সেই লোক তার কোনো কথার জবাব না দিয়ে বাহিরে চলে যায়। আর গ্রামের সবাই মিলে ওয়াতিদের ঘরে আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনে পুড়ে ওয়াতি আর তার সন্তান খুবই করুণভাবে মারা যায়। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই। সেখানে একটা বোর্ডিং স্কুলে সারা নামের একটা মেয়েকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি বোর্ডিং স্কুলে গরমের ছুটি শুরু হয়ে গেছে, সবাই তাই সবার বাড়ি ফিরে যায়। কিন্তু সারা স্কুলেই থেকে যায়, কারণ সারা অনাথ ছিল। একজন ম্যাডাম এসে সারাকে সান্ত্বনা দেয় আর তাকে কষ্ট পেতে নিষেধ করে। এরপর রাতের যখন সারা ঘুমিয়েছিল তখন সে একটা মহিলার কান্নার শব্দ শুনতে পায়। এজন্য সারা ঘুম থেকে উঠে যায় আর রুমের ভিতরে একটা আত্মাকে দেখতে পায়, যে কিনা একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্য দেখে সারা চিৎকার করে ওঠে। আর সারার চিৎকার শুনে তার বন্ধু তার কাছে আসলে সারা তাকে তার সাথে ঘটা ঘটনাটি খুলে বলে। তখন সারার বন্ধু সারাকে বলে, তুমি হয়তো ঘুমের মাঝে খারাপ কোনো স্বপ্ন দেখেছ। এরপর তারা আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতে সারা নামাজ পড়ে ওঠার সময় কিছু একটা শব্দ শুনতে পায়, যেখানে সারাকে বলছিল, মা তুমি বাড়ি ফিরে যাও। আর এ কথা শুনে সারা সামনের দিকে এগোতেই হঠাৎই সেই আত্মাটা তার সামনে চলে আসে। আর সারা ভীষণ জোরে চিৎকার করে উঠলে সারার ম্যাডাম বিষয়টি দেখার জন্য সারার রুমে যায়। সে রুমের ভেতরে সারাকে খুঁজতে থাকে। আর উপরে তাকাতেই সে সারাকে ঘরের পিলারের সাথে ঝুলতে দেখতে পায়। সারাকে ততক্ষণে সেই আত্মাটা বশে নিয়ে ফেলেছে। আর সারার ভেতর থেকে সেই আত্মাটা বলে ওঠে, আমাকে বাড়ি যেতে দে। আর সাথে সাথেই সারা তার ম্যাডামের উপর ঝাঁপিয়ে পড়ে আর তার উপর আক্রমণ করে বসে। তখনই সেখানে গিয়া এসে সারার ভেতরে থাকা আত্মাকে শান্ত করে ফেলে। পরের দিন সারার নর্মাল আচরণ দেখে তার ম্যাডাম এখন কেমন আছো জিজ্ঞেস করলে সারা বলে এখন সে সুস্থ আছে। এরপর সেখানের শিক্ষক তাকে আমিনার কথা বলে, আর আমিনাই তাকে এই বোর্ডিং স্কুলে দিয়ে গেছে। আর এখানে আমরা জানতে পারি আমিনা মুভির শুরুতে যেই বাচ্চাটাকে নিয়ে সেই গ্রাম থেকে পালিয়ে এসেছিল সেই বাচ্চাটাই হলো জারা। আজকে এত বছর পর তারা সারাকে সত্যিটা বলা এখন খুবই জরুরি। এরপর সেখানের শিক্ষকরা সারাকে একটা চিঠি দেয়, যেখানে আমিনার ঠিকানা দেয়া ছিল। এরপর সারা তার শিক্ষকদের পারমিশন নিয়ে আমিনাকে খুঁজতে বেরিয়ে পড়ে আর সেই গ্রামে গিয়ে পৌঁছায়। আর আশ্চর্যের বিষয় হলো এই গ্রামেই তার বন্ধু আজিজার বাড়ি। এরপর সে সেই গ্রামের এক লোককে আজিজার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে সে তাকে আজিজাদের বাড়িতে নিয়ে যায়। আজিজা সারাকে দেখে ভীষণ খুশি হয়। এরপর সে সারাকে বাজারে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। সেখানে তারা ইদ্রিস নামের একজনের সাথে পরিচিত হয়। সে কিছুটা অদ্ভুত রকমের ছিল। আর তাদের কথাবার্তার মাঝেই সেখানে মাজেদ নামের একটা ছেলে আসে। সেই গ্রামে মেডিকেল ক্যাম্পে এসেছে 2 মাসের জন্য। আর এখানে মাজেদ সারা আর আজিজার সাথে পরিচিত হয়ে খাবার পার্সেল নিয়ে সেখান থেকে চলে যায়। আর আজিজা সারাও তাদের খাবার পার্সেল নিয়ে বাসায় চলে আসে। এরপর সারা আজিজার বাবা হাসানকে দেখে বেশ খুশি হয়।
এরপর তারা খাবার খাওয়ার সময় আজিজা সারাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিছু একটা বলতে চাইছিলে, সেটা কি? তখন সারা বলে, বোর্ডিংয়ের টিচাররা তাকে তার অতীতের ব্যাপারে সব কিছু বলেছে। সারার বাড়ি আসলে এই গ্রামেই, আর আমিনা তাকে সেই বোর্ডিংয়ে দিয়ে এসেছিল। এরপর সে আজিজাকে আমিনাকে খুঁজতে সাহায্য করতে বলে। আর সারা তখন বলে, তোমার বাবা হয়তো আমিনাকে চিনে থাকবে হয়তো। এরপর আজিজা তার আব্বুকে আমিনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু হাসান বলে, এই নামে এই গ্রামে কেউই থাকে না। সারার কাছে থাকা ঠিকানাটা হয়তো ভুল ঠিকানা। এরপর আজিজা তার আব্বুকে বলে, যতদিন না আমরা আমিনাকে খুঁজে পাবো সারা আমাদের সাথেই থাকবে। কিন্তু হাসানের সারার এখানে থাকাটা ঠিক মনে হচ্ছিল না, কারণ একটা যুবতী মেয়ে এখানে থাকলে গ্রামের লোকেরা নানান খারাপ কথা রটাবে। আজিজা তার আব্বুকে অনেক বোঝায়, কিন্তু সে সরাসরি নিষেধ করে দেয়। এরপর হাসান সারার কাছে গয়ে বলে, তুমি এখানে থাকতে চাইলে আমার কোনো আপত্তি নেই। এই গ্রামের লোকেরা বেশি একটা ভালো না, তারা আমাদের নামে গ্রামে বদনাম রটাবে, কারণ এই গ্রামে অনেক অবিবাহিত মেয়েরা অ্যাবর্ষণ করাতে আসে। এরপর হাসান তাকে এখান থেকে চলে যেতে বলে, তাই সারা সেখান থেকে চলে যেতে থাকে। আর আজিজার এজন্য ভীষণ খারাপ লাগছিল, তাই সে সারার কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে সারার জন্য কিছুই করতে পারল না। এরপর তারা নামাজ আদায়ের জন্য একটা মসজিদে যায়। আর আশ্চর্যজনক বিষয় হলো, এই গ্রামে কেউই নামাজ আদায় করে না, তাই মসজিদের অবস্থান খুবই খারাপ ছিল। এরপর আজিজা সেই মসজিদে ঢুকে একটা মোমবাতি জ্বালায়, কারণ সেখানে কোনো রকম বিদ্যুৎ ছিল না। অন্যদিকে সারা বাহিরে লক্ষ্য করে একটা মটকা থেকে এমনি এমনি পানি পড়ছে। অন্যদিকে আজিজা মসজিদের ভিতরে কিছু একটা শব্দ শুনতে পায়, তাই সে চেক করার জন্য সেদিকে যায়। আর হঠাৎই সারা তার সামনে চলে আসে, এতে আজিজা কিছুটা ভয় পায়। এরপর তারা দুজনে মিলে মসজিদটা সুন্দর করে পরিষ্কার করে ফেলে সেখানে রাতে থাকার জন্য। এরপর তারা যখনই নামাজ আদায় করতে দাঁড়াবে তখনই সেখানে হাসান চলে আসে আর আজিজাকে বকাঝকা করে সেখান থেকে নিয়ে যায়। উনিকে আমরা ইদ্রিস আর কারিয়াকে দেখতে পাই, তারা একটা দোকানের সামনে বলে খাবার খাচ্ছে। তখন তারা লক্ষ্য করে দোকানের মালিক সেখানে নেই। এরপর তারা পিছনে তাকলে দেখতে পায় সেই আত্মাটা বাচ্চাটাকে কোলে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আর এই দৃশ্য দেখে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায় আর হাসানের বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে যে তারা কুন্তিলানাককে দেখেছে। কিন্তু হাসান তাদের কথা বিশ্বাস করে না। আর এরপরই তারা হাসানকে বলে সেই ভয়লোকার মহিলাটিকে অনেকটা ওয়াতির মতো লাগছিল। আর এই কথা শুনে হাসান কিছুটা ভয় পেয়ে যায়। এরপর হাসান তাদেরকে সারার ওপর নজর রাখতে বলে, কারণ সারা এখানে আসার পরেই এই ঘটনা ঘটেছে। এরপর হাসান বলে, আমরা এই বিষয়টা কালকে ভালোভাবে পর্যবেক্ষণ করব। অন্যদিকে আড়াল থেকে আজিজা তাদের সব কথা শুনে ফেলে। অন্যদিকে সেদিন রাতে সারা বাহিরে একটা কান্নার শব্দ শুনতে পায়, তাই সে সেই শব্দটাকে অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। আর হঠাৎই তার কাঁধের উপরে কেউ একজন হাত রাখে, আর পিছনে ফিরতেই সারা আজিজাকে দেখতে পায়। এরপর আজিজা সারাকে জিজ্ঞেস করে সে ওয়াতি নামের কাউকে চেনে কিনা, কিন্তু সারা তখন জানায় সে এই নামের কাউকে চেনে না। এরপর তারা দুজন সেই মসজিদের ভিতরে চলে যায়। এরপর বাহিরে আমরা ধোয়ার মতো কিছু একটা দেখতে পাই, এর মানে কুন্তিলানাক আত্মা সেখানেই ছিল। এরপর রাতের বেলা তারা ঘুমিয়েছিল, তখন আজিজা কুন্তিলানাকের আওয়াজ শুনতে পায়। সে আজিজাকে ডাকছিল, আর পিছনে ফিরতেই সে সেই ভয়ঙ্কর কুন্তিলানাককে দেখতে পায়। আর কুন্তিলানাক আজিজার উপর আক্রমণ করে বসে, আর সাথে সাথেই আজিজার ঘুম ভেঙে যায়। এর মানে আজিজা এতক্ষণ স্বপ্ন দেখছিল। এর পরের দিন তারা বাজারে সবজি কেনার জন্য যায়, আর সেখানে তারা একটা মহিলার সাথে পরিচিত হয়। তাকে সারা আমিনার ব্যাপারে জিজ্ঞেস করলে সে তাদের জানায় এই গ্রামে অনেক আগে আমিনা নামের একজন মহিলা ছিল, কিন্তু অনেক বছর ধরেই তাকে আর এই গ্রামে দেখা যায় না। আর গ্রামের লোকজন মনে করত আমিনা একজন পাগল মহিলা। আর তাদের এই কথোপকথন একটা মহিলা অদ্ভুতভাবে শুনছিল, আর তার নাম হলো দার্মি। সেই গ্রামে অনেক আগে থেকেই জাদু টোনার কাজ করত, আর তাই গ্রামের সবাই তাকে মেনে চলত, কারণ এই গ্রামের অধিকাংশ লোকেরাই আল্লাহর উপরে বিশ্বাস করে না, কারণ তারা শয়তানের পূজারী ছিল। এরপর একটা লিন্ডা নামের একটা মহিলা এসে দার্মির সাথে কথা বলছিল কোনো এক ব্যাপারে। তখন দার্মি তাকে তার বাসায় এসে সে ব্যাপারে কথা বলতে বলে। এরপর আমরা দার্মির বাসায় হাসানকে দেখতে পাই। হাসান তখন দার্মিকে জানায় সারা এখানে আমিনাকে খুঁজতে এসেছে। আর এ কথা শুনে দার্মি কিছুটা ভয় পায়। এর কারণ আমরা পরে জানতে পারবো।
অন্যদিকে আমরা সারা আজিজাকে দেখি মাজেদের সাথে কথা বলছে, আর মাজেদকে জিজ্ঞেস করে সে আমিনা নামের কাউকে চেনে কিনা। তখন মাজেদ তাদের জানায়, আমি এখানে নতুন, এই নামের কাউকেই সে চেনে না, কিন্তু সে মেডিকেল রেকর্ডস চেক করে দেখতে পারে এই নামের কেউ তাদের ক্লিনিকে এসেছিল কিনা। তাই সে সন্ধেবেলা তাদের ক্লিনিকে আসতে বলে। এরপর আমরা সন্ধেবেলা ক্লিনিকে মাজেদ আর লিন্ডাকে দেখি। লিন্ডা আজকে রাতে মাজেদকে তার বাসায় খেতে বলে আর সেখান থেকে চলে যায়। এরপর আজিজা মাজেদকে জিজ্ঞেস করে আমিনার ব্যাপারে কিছু জানতে পেরেছে কিনা। তখন মাজেদ তাদের জানায় এই নামে কোনো রেকর্ডসই সে খুঁজে পায়নি। আর তাদের কথার মাঝেই সেখানে হাসান চলে আসে আর আজিজাকে সেখান থেকে নিয়ে যায়। বাসায় গিয়ে আজিজাকে হাসান খুব বকাঝকা করে আর সারার সাথে ঘোরাঘুরি করতে নিষেধ করে, কারণ এটা হাসানের একদমই পছন্দ না। কিন্তু আজিজার তখন সারার জন্য অনেক খারাপ লাগছিল। অন্যদিকে মাজেদ সারাকে সেই পরিত্যক্ত মসজিদে এগিয়ে আসে আর সেখানের বিদ্যুৎ লাইনটা মাজেদ সারাকে ঠিক করে দেয়। আর মাগরিবের নামাজের সময় হয়ে যাওয়ার জন্যে মাজিদ সেখানে মাইকের মাধ্যমে আজান দেয়, আর গ্রামের সবাই সেই আজান শুনতে পায়। এজন্য গ্রামের সবাই বেশ অবাক হয়, কারণ বিগত বহু বছর পর সেই গ্রামে কেউ আজান দিয়েছিল। এরপর সারা মাজেদকে সেই ঠিকানাটা দেয় যেটা স্কুল থেকে তাকে দিয়েছিল, আর সারার বিশ্বাস এই ঠিকানার মাধ্যমেই সে আমিনাকে খুঁজে পাবে। অন্যদিকে দার্মি কায়রোকে সেই লোকটাকে খুঁজতে বলে যে মসজিদে আজান দিয়েছে। এজন্য তারা সেই লোকটাকে খুঁজতে সেই মসজিদে যায়। তখন সারা কুরআন তেলাওয়াত করছিল, আর সেই ঘরের দিকে কায়রো একটা পাথর ছুঁড়ে মারে। তখন সারা বাহিরেকে বলে ডাক দিলে তারা সেখান লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎই কুন্তিল আনাক সেখানে এসে ইদ্রিসের সামনেই কায়রোকে নৃশংসভাবে মেরে ফেলে, আর এই দৃশ্য দেখে ইদ্রিস সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আজিজা তার বাবার সাথে তর্ক করছিল, কারণ হাসান তাকে আর বোর্ডিং স্কুলে পাঠাতে চাইছিল না। এরপর আজিজা তার বাবার কাছে ওয়াতির ব্যাপারে জিজ্ঞেস করলে হাসান তাকে বলে আগামীকাল তুমি সবকিছু এমনিতেই জানতে পারবে। তখনই সেখানে ইদ্রিস চলে আসে আর ভয়ের দৃষ্টিতে তাকে কায়রোর মৃত্যুর কথা বলে, আর পরের দিন সবাই কায়রোকে কবর দেওয়ার জন্য নিয়ে যায়। অন্যদিকে সারা আর মাজেদকে কায়রোর মৃত্যুর কথা বলে, যে কায়রোকে কুন্তিল আনাক মেরে ফেলেছে। এরপর আজিজা সারা জন্য খাবার নিয়ে যায়, আর আজিজা তাকে জিজ্ঞেস করে কালকে তো মাজেদই এখানে আজান দিয়েছে। তখন সারা তাকে জানায় মাজেদ তাকে সাহায্য করেছে মাত্র, আর এটা আজিজার তেমন একটা ভালো লাগে না। হয়তো আজিজা মাজেদকে পছন্দ করে তাই। এরপর তারা কায়রোর মৃত্যুর ব্যাপারে কথা বলতে থাকে। কুন্তিল আনাক নাকি কায়রোকে মেরেছে, গ্রামের সবাই এটা বলাবলি করছে। অন্যদিকে হাসান আর দার্মিও এই ব্যাপারে কথা বলছিল। এখন কিভাবে কুন্তিল আনাকের হাত থেকে গ্রামকে বাঁচানো যায়। তখন দার্মি হাসানকে জানায় আমি এজন্য রিচুয়াল করব, আর তুমি যত তাড়াতাড়ি পারো মসজিদে আজান দেয়া লোকটাকে খুঁজে বের করো। এর কিছু সময় পর সেখানে লিন্ডা আসে আর জাদুটোনার মাধ্যমে মাজেদকে তার বশে এনে দিতে বলে, কিন্তু দার্মি তাকে নিষেধ করে দেয়, কারণ মাজেদ এখানে আসার পর থেকেই গ্রামের লোকেরা তার কাছে আসা কমিয়ে দিয়েছে। আর তখন দার্মি মাজেদের সাথে ঘোড়া মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলে তখন লিন্ডা বলে সেই মেয়েটা সারা, এই গ্রামে নতুন এসেছে। তখন দার্মির মনে পড়ে সারা তো ওয়াতির মেয়ের নাম ছিল। এরপর দার্মি লিন্ডাকে বলে যদি সে সারাকে এই গ্রাম থেকে বের করে দেয় তাহলে সে লিন্ডাকে সাহায্য করবে। এই জন্য সেদিন রাতেই লিন্ডা ইদ্রিসের কাছে যায় আর সারাকে গ্রাম থেকে বের করে দিতে বলে, আর এটা দার্মির অর্ডার, কারণ সে কুন্তিল আনাকের একটা রূপ। তখন ইদ্রিস তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে হাসান বাসায় বসে রেডিওতে গান শুনছিল, আর তখন রেডিওটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তাই সে রেডিওটা ঠিক করার চেষ্টা করছিল, আর চুলাতে তখন আপনা আপনি আগুন জ্বলে ওঠে আর সেখানে কুন্তিল আনাক চলে আসে আর হাসানকে ভয় দেখাতে থাকে। অন্যদিকে ইদ্রিসকেও কুন্তিল আনাক মানে ওয়াতি একটা গাছের সাথে আছাড় দিয়ে মেরে ফেলে, আর তার লাশটাকে গ্রামবাসী সেই গাছের সাথে ঝুলতে দেখতে পায়। অন্যদিকে পরের দিন সারা বাজারে গেলে লিন্ডা সেখানে গিয়ে গ্রামের সবাইকে বলে সারা আসলে কুন্তিল আনাকের মেয়ে। এর মাধ্যমে গ্রামের সবাইকে লিন্ডা সারার বিরুদ্ধে খেপিয়ে তোলে। আর তখনই সেখানে আজিজা চলে আসে আর লিন্ডার সাথে তর্ক করে সারাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দার্মিকে দেখতে পাই, সে একটা রিচুয়াল করছিল। এখানে তার কাছে একটা দম্পতি এসেছে বাচ্চা নষ্ট করার জন্য, আর দার্মি সেই বাচ্চাটাকে বের করে শয়তানের মতো খুশি ছিল, আর সেই বাচ্চাটাকে একটা মটকার মধ্যে রেখে দেয়। এরপর রাতের বেলা গ্রামের সবাই রাগান্বিতভাবে সারাকে মারার জন্য যাচ্ছিল।
তখনই সেখানে মাজেদ আর তার সিনিয়র ডাক্তার চলে আসে আর তাদেরকে শান্ত করে সেখান থেকে চলে যেতে বলে। আর গ্রামে যদি কারো আবার অপমৃত্যু ঘটে তাহলে তার দায়ভার মাজেদ নেবে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দারমি আর হাসান সব কিছু বুঝতে পারে। এই সকল মৃত্যুর কারণ ওয়াতি আবারও ফিরে এসেছে, তাই আমিনাকে আমাদের মেরে ফেলতে হবে। আর এখানেই আমরা একটা টুইস্ট দেখতে পাই। এই দারমি আমিনাকে বহু বছর যাবৎ তার কাছে আটকে রেখেছে। আর তাদের এই সকল কথা আমিনা শুনতে পেয়ে সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে যায়। আর দারমি হাসানকে বলে যেভাবেই হোক আমিনাকে খুঁজে বের করে মেলে ফেলতে। অন্যদিকে সারা সেই ঠিকানাটাকে ছিঁড়ে ফেলে, কারণ সে আমিনাকে খোঁজার আশা পুরোপুরি হারিয়ে ফেলেছিল। আর তখনই আমিনা সেখান দিয়ে যাচ্ছিল আর হাসানও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর আমিনা মেরেই ফেলছিল, তখনই সেখানে কুন্তিলানাক চলে আসে আর হাসানকে খুবই বেদনাদায়কভাবে সেখানেই মেরে ফেলে। আর পরের দিন মাজেদ সারাকে হাসানের মৃত্যুর খবর জানালে সারা আজিজাদের বাসায় যায় তাকে সান্ত্বনা দিতে। কিন্তু আজিজা তখন সারাকে কুন্তির মেয়ে বলে ডাকে আর সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দারমিকে দেখতে পাই সেই মটকার ভেতর থেকে সেই বাচ্চাটাকে বের করে শয়তানের মতো করে খেতে শুরু করে। অন্যদিকে আজিজা তার বাবার মৃত্যুর জন্য পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর আমরা সারাকে দেখতে পাই সে আমিনার কাছে গিয়ে তার সাথে কথা বলছিল। তখন আমিনা তাকে জানায় আমি আমিনা। আর এখানে আমরা জানতে পারি সারা হওয়ার সাথে সাথেই ওয়াতি তার নাম রেখেছিল সারা। আর তখন সেখানে আমরা ওয়াতির আত্মাকেও দেখতে পাই, সে তাদের দুজনের কথা শুনছিল। এখানে দৃশ্য অতীতে চলে যায়। এখানে আমরা জানতে পারি ওয়াতি এই গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে ছিল আর গ্রামের অধিকাংশ পুরুষই ওয়াতিকে পছন্দ করত। আর তাদের মধ্যে একজন ছিল হাসান। কিন্তু ওয়াতি সারার বাবাকে বিয়ে করেছিল, তাই হাসান ওয়াতিকে আর তার হাজবেন্ডকে অনেক ঘৃণা করত। তাই হাসান গ্রামে ওয়াতি আর তার হাজবেন্ডের ব্যাপারে খারাপ কথা রটিয়ে দেয়। আর গল্পের শুরুতে হাসানই ওয়াতির গলা কেটে হত্যা করেছিল আর ওয়াতি আর তার ছেটে বাচ্চাকে ঘরের ভিতরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর এই সব কিছুর মাস্টার মাইন্ড ছিল দারমি। আর এই সব কথা বলতে বলতে আমিনা ওয়াতির কবরের সামনে বসেই কাঁদতে থাকে। আর সারাও তখন ভীষণ কান্না করছিল আর ওয়াতির আত্মা সেখানে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। এরপর সারা আমিনাকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন দারমি সেখানে এসে তাদের মারতে যাবে, তখনই ওয়াতি মানে কুন্তি লানাক দারমিকে সেখানে নৃশংসভাবে মেরে ফেলে। এর পরের দিন সারা আমিনাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ এখন সারা তার পরিচয় জানে। আর আমিনাও সারার কাছে ক্ষমা চায়, কারণ সে সারাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারেনি। এরপর সারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেখানে একটা মেয়েকে দেখতে পাই যার চুলে দারমির চুলের ক্লিপ ছিল। আর এটা আর কেউ না, আজিজা ছিল। এর মানে আজিজাও এখন দারমির মতো কালো জাদুর সাহায্যে সারার ক্ষতি করতে চাইছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, তোমরা যদি এই মুভিটির সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্ট করে জানাও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ফিল্মের ডিকোডেড নিয়ে। আল্লাহ হাফেজ।